ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, প্রত্যেকে সুস্থ থাকুন, প্রত্যেকে দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। আজ আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে গিয়ে যে বৈশাখ মাস তো চলেই এলো, নতুন বছর। সবারই মনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস ওঠানামা করে, সেটা হচ্ছে যে এই সামনের বছর, বাংলা বছর কেমন যাবে। নিশ্চয়ই ভালো যাবে, প্রত্যেকের মনেই একটা প্রত্যাশা আছে। বিশেষ করে যে রাশি নিয়ে আলোচনা করছি সেই রাশির কিন্তু বর্তমান সময়ে ভালো সময়। কিন্তু একটা ব্যাপার যে সবসময় কি শুভ ভালো চলবে, এটা কি হয়? কারণ গ্রহের পরিবর্তন তো হচ্ছে, কোনো গ্রহ আসবে, কোনো গ্রহ ডিগ্রিভাবে বা নক্ষত্র পাল্টাবে, এরকম নানা রকম কেস থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে যেমন ধরুন রবি এই বৈশাখ মাসের প্রথমেই ঢুকেই তুঙ্গ হয়ে যাবে, যেটা আপনার হচ্ছে গিয়ে চতুর্থপতি। চতুর্থপতি তুঙ্গ অবস্থায় হয়ে যাওয়া দ্বাদশে হোক গে, তাতেও ভালো। একটা ব্যাপার কি জানেন তো, যাদের জন্মকুণ্ডলিতে দেখবেন যে ভালো যোগ চলছে, অর্থাৎ মহাদশা অন্তর্দশা বেশ ভালো চলছে, ছকটা তো প্রথমে দরকার। সেই অনুযায়ী যদি কারোর ভালো চলছে, তার কোনো কিছুতে আটকাবে না। কিন্তু মহাদশা অন্তর্দশা যদি খারাপ চলে, তাহলে খুব খারাপ। আমাদের জীবনে জানতে হবে, আমাদের জীবনের ক্যালেন্ডার হচ্ছে কিন্তু মহাদশা অন্তর্দশা। এই বাস্তবিকের এই বছর মাস পাল্টানোর ক্যালেন্ডার নয়। সেই ডেট, সেই যেটা মাস বছর দিন, এগুলোর সময় দেওয়া থাকে মহাদশা অন্তর্দশাতে। এরকম জায়গাতে আমি আলোচনা করতে বসি, যেটা খুবই মানুষের কাছে একটা সেন্সিটিভ ব্যাপার। অর্থাৎ কীরকম ধরনের মনের কোণে সবারই যে একটা ভালো কিছু পাওয়া প্রত্যাশা কিন্তু থাকে। কেউ স্বীকার করুন আর চাই নাই করুন, সেটা পার্সোনাল ব্যাপার। তাই এই বৈশাখ মাস বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের যদি দেখা হয়, তাহলে হচ্ছে কি এই সময়তে বৃষ রাশিতে বৃহস্পতি বসে, তৃতীয় বসে আছে মঙ্গল, পঞ্চমে কেতু, ষষ্ঠে চন্দ্র, আর দ্বাদশে হচ্ছে রবি, আর একাদশ স্থানে, দ্বাদশে রবিটা আগে কেন বলে দিলাম, কারণ আর চারটে গ্রহ একসঙ্গে আছে তো ভারী ব্যাপার। সেটা বসে আছে মীন রাশিতে রাহু, শুক্র, বুধ এবং শনি। সবই কিন্তু নিজেদের মধ্যে বন্ধুত্ব বা একটা শুভ যোগ তাদের মধ্যে রয়েছে। বুধ তো ওখানে নিচস্থ, তো বুধ নিচস্থ হলে হবে কি, বুধ ওখানে পাওয়ারফুল হয়ে গেছে। কারণ বুধ নিচস্থ হয়ে গিয়েও তার বন্ধু গ্রহ শুক্র সে ওখানে তুঙ্গ। তাহলে কি হচ্ছে, শুক্র তুঙ্গ হওয়ার কারণের জন্যে বুধের নীচ ভঙ্গ রাজযোগের ফল দেবে। অর্থাৎ এই একাদশ ঘরটা বেশ বাম্পার বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্যে। তাহলে কেমন যেতে পারে? প্রথম কথা হচ্ছে যে, একটা কথা আমি বলেছি, কোনো না সব 12টা ঘরই কখনো ভালো থাকে না, কারোরই না। না রামের ছিল, না রামকৃষ্ণের ছিল, না আপনার আছে, না আমার আছে। প্রত্যেকেরই কিন্তু 12টা রাশির মধ্যে কোনো জায়গায় সমস্যা। এবার সমস্যাটা অন্য ধরনের হতে পারে, এক এক জায়গার এক এক ধরনের সমস্যা। রাশি বা বিশ্বলগ্নের যদি কোটি কোটি লোকও থাকে, সবার সমস্যা তো এক হবে না।
কারণ সবাই তো এক সময় একই গর্বে, স্থানকাল পাত্র সবার এক তো নয়। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিসকে দেখতে হবে যে আর্থিক দিক। প্রথম কথা হচ্ছে আমার আর্থিক, কারণ সেটা 90 থেকে 90-এর ওপরে বেশিরভাগটাই কভার করে হচ্ছে আপনার অর্থ। তো এই অর্থে আপনার এই বৈশাখ মাসটাতে কিন্তু বেশ ভালো যাবে এবং যশ খ্যাতিমান বাড়বে, অর্থের আনুকূল্যতা বাড়বে, শ্রীবৃদ্ধি হবে। দ্বিতীয় ভাব সেটা হচ্ছে গিয়ে বুধ, বুধের ঘর মিথুন রাশি, সে তো কী বললাম একটু আগে, শোনেপে সোহাগা হয়ে আছে। একাদশ ভাবে আবার তুঙ্গ গ্রহ শুক্রের সঙ্গে, শনির সঙ্গে, রাহুর সঙ্গে, এগুলো কিন্তু ভালো। হ্যাঁ, বুধের সঙ্গে রাহুর সম্পর্ক ভালো না, কিন্তু রাহুর সঙ্গে বুধের সম্পর্ক ভালো। রাহু বুধকে পছন্দ করে, বুধ থাকলে তার বেশ বল বাড়ে, কিন্তু বুধের আবার রাহুকে ঠিক মতন করে অতটা পছন্দ নয়। তাহলে এখানে একটু কটকা থাকবে। যেমন মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে, বৃহস্পতি রাশিতে বসে আছে একাদশপতি, যদিও এই লগ্ন বা রাশির জন্যে বৃহস্পতি শুভ গ্রহ নয়, কিন্তু রাশিতে বসে থাকলে তার তো একটা কর্ম আছে, সে তো একটা ফল দেবে, অর্থাৎ ভালো ফলটাই দেবে, কারণ শুক্রের সঙ্গে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হয়ে আছে। এই জায়গাটা একটা দেখার ব্যাপার আছে। অতএব এখানে বৃহস্পতি শুভ ফলটাই দেবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে বৃহস্পতির সপ্তমে দৃষ্টি দিয়ে আছে, বৃহস্পতি এখান থেকে পঞ্চমে দৃষ্টি দিয়ে আছে, বৃহস্পতি এখানে আপনার ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে আছে। তাহলে এগুলো কি কম পাও না বলুন? বৃহস্পতির দৃষ্টি যেখানে অমৃত সম। মঙ্গল তৃতীয়ভাবে বসে থেকে ভাইদের সঙ্গে সম্পর্কে কখনো কখনো একটু আপ ডাউন করবে, অর্থাৎ কিনা একটু মনোমালিন্য বা কেউ কোনো ব্যাপারটাকে করবে, আপনার মত পোষণ করবে, কেউ অ্যাডমিট করবে, কেউ করবে না, আবার ঠিক হয়ে যাবে, এরকম ব্যাপারগুলো। এবারে চতুর্থ আমাদের যে গৃহের ব্যাপার, সেই বাস্তুর যে ব্যাপার, সে দ্বাদশের তুঙ্গ হয়ে হোক দ্বাদশ, তবু রবি এখানে আপনার ভালো ফল দেবে আপনার জন্যে। কিন্তু এই সময়টা শুভ ফল, র্যান্ডামলি নয়, কিন্তু শুভ ফল, এটুকু আমি আপনাকে বললাম। রবি ভালো থাকার জায়গা থাকতে হবে। ব্যাপারটা হচ্ছে যে ঘরটাকে আলোচনা করবে সেই ঘরের অধিপতি যদি ভালো ঘরে থাকে, ফাইন, এখানে কিন্তু আপনার কোনো রকম আর চিন্তার ব্যাপার নেই। যদি তার সঙ্গে শত্রু গ্রহ বসে থাকে বা শত্রু ঘরে থাকে বা অশুভ স্থানে থাকে, তবেই কি চিন্তা। পঞ্চম ঘরে বসে আছে কেতু, যেটা আপনার পুত্র সন্তানের জায়গা। যাদের সন্তান হয়নি তাদের কিন্তু সন্তান হওয়ার ব্যাপার আছে, কারণ কেতু হচ্ছে সন্তান দেয়। সেখানে আবার বৃহস্পতির দৃষ্টি আছে, আরও 4টে গ্রহের দৃষ্টি আছে, সেটা শনি, রাহু, বুধ, শুক্র। তথাপি বলছি যে এরকম যোগ আছে, কনসিভ হওয়ার একটা ব্যাপার আছে। যাদের এই ব্যাপারটার মধ্যে দিয়ে চলছেন তাদের ক্ষেত্রেই বলছি। এরপরে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে গিয়ে পুত্র, যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভ যাবে, এটা একদিক থেকে সুখবর। প্রেমের ক্ষেত্রেও শুভ, মধ্যম শুভ, কাটাকাটি লড়ালড়ি ঝগড়াঝাটি থাকবে, তবুও কিন্তু চলবে, গাড়ি কিন্তু এগোবে। ব্যবসা বাণিজ্য আপনার কিন্তু ভালো যাবে। ব্যবসায়ে যদিও ওই ঘরের অধিপতি তৃতীয়ভাবে নিচস্থ হয়ে আছে, পুষ্যা নক্ষত্রে চলে গেছে। এই পুষ্যা নক্ষত্র হচ্ছে গিয়ে সবচেয়ে শুভ একটা, মানে অনেকগুলো যদি 2-3টেও শুভ থাকে তার মধ্যে হচ্ছে বেস্ট, এটা আমার মতামত। সেই জায়গায় কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা বেশ ভালো ফল পাবে ব্যবসার ক্ষেত্রে।
কারণ এই রাশির রাজ্যকারক গ্রহ হচ্ছে নবমপতি এবং দশমপতি হচ্ছে শনি, রাজ্যকারক গ্রহ। তাহলে শনির পুষ্যা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র, সেক্ষেত্রে কিন্তু শুভ যাবে এবং ভালো হবে। ভাগ্যভাবে মঙ্গল দৃষ্টি দিয়ে আছে, ভাগ্যপতি একাদশে বসে আছে, ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি আছে অমৃতসম। অতএব ভাগ্যবান আপনি। আপনার ভাগ্য কিন্তু যতই খারাপ হোক, কিছু না কিছু ভাগ্য আপনাকে সাথ দেবে। আপনাকে একটু উঠে দাঁড়াতে হবে, আপনাকে দেখতে হবে কোনটা আপনার জন্যে ভালো, সময়টা কিন্তু ভালো। এবার আপনার জন্মকুণ্ডলী কীরকম সেটা আলাদা ব্যাপার। ভাগ্যভাব শুভ, কর্মভাব অত্যন্ত শুভ। কর্মের জায়গাতে যারা কর্মহীন ছিলেন তারা কর্ম পাবেন, কিন্তু কিছু সমস্যা থাকবে। সেখানে রাহুও বসে আছে, কেউ হট করে পেয়ে যেতে পারেন, কারোর একটু দেরি হতে পারে, বাট দ্যাট উইল বি হ্যাপেন্ড, ওটা হবে, ঘটবে। যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যোগ আছে। একাদশভাবে বসে আছে চারটে গ্রহ, শনি রাহু, এরা তো মাত করে দেবে। যাকে দেবে ছাপ্পড়কে দেয় বলা হয়, যাকে দেবে, সবাইকে নয়। আপনার জন্মকুণ্ডলীতে শনি রাহু কেমন আছে সেটা দেখার দরকার আছে, কারণ এই সময়তে দেওয়ার ব্যাপার আছে। হঠাৎ করে সহসা লাভ, যাবেন কোথায়? সহসা লাভ আছে, কিন্তু একটা কথা বলব, জোর করে লটারি কেটে ভাগ্য যাচাই করতে যাবেন না। শখ হলে মাসে একটা 30 টাকা দিয়ে কাটতে পারেন, যদি আপনার এক্সট্রা পয়সা থাকে। যদি অভাব অনটন থাকে তাহলে বলবো না, কারণ আমি এর বিপক্ষে। আপনার ভাগ্যে যদি থাকে সেটা আপনি পাবেনই। বিবেকানন্দ একটা কথা বলছেন, যার ভাগ্যে যেটা আছে সেটা কেড়ে নেওয়া বা না পাওয়া ঘটনা কখনো হবে না, সেটা সে সেই সময় পাবেই, সে যে সময় তার লেখা আছে। অতএব আপনাদের এই সময়টা বেশ সুন্দর যাচ্ছে, ভালোভাবে থাকবেন। এবং আপনারা গরুকে 7 রকমের আনাজ খাওয়ান, রুটি খাওয়ান, কুকুরকে এবং কাককেও খাওয়ান। এতে আপনাদের যদি কিছু খারাপ থেকে থাকে সেটাও কিন্তু শুভ হতে থাকবে।